নবী বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কবর জিন্দেগি যখন মানুষগুলো চলে যাবে গো নবী, আল্লাহ যে মানুষদেরকে জান্নাত দিবে জাহান্নাম দিবে, নবী গো ওই জান্নাতের দরজার তালাটা থাকবে, কি দিয়ে তালাটা খুলবে? আমার নবী বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, ওই চাবিটার নাম হলো একমাত্র নামাজ। মুহাব্বতে আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীকে জানতে চাইলাম আমরা জানলাম নামাজ বেহেশতের চাবি, আমরা জানলাম নামাজ আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর সাথে কথা বলা। এবার আমার ভাইয়েরানে আমার নবী হাদিসুল মুবারাকায় বললেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমুর রমাদান। আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বললেন রে নবী জানায়া দেয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জানায়া দেয় ইসলামের ভিতরে কয়টি রুকন? পাঁচটি। আমার ভাইয়েরা বলেন কয়টি? এই পাঁচটির ভিতরে এক নম্বর সর্বপ্রথম যেই রুকনটা হলো সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি জানলাম আমরা? ইসলামের প্রথম রুকনের নাম নামাজ। আমরা জানলাম জান্নাতের চাবির নাম নামাজ। আমরা জানলাম রে বাইরে, আমরা জানলাম আল্লাহর সাথে দেখা করার নাম হলো মাধ্যম নামাজ। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বলেন এই নামাজ পড়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? ডান হাত তুলে দেখাই। আমার ভাইয়েরা যেই সময় আমার নবী অসুস্থ হয়ে গেলেন, সেখান থেকে আমার আবার এই কথাটা আমি আসতেছি। নবী আবার অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে আয়েশা আমার একটু ধরো গো আয়েশা। নবী আমার উঠতে পারেন না, আল্লাহর নবী উঠতে পারেন না। হায় রে আল্লাহর নবী উঠতে পারে না। নবী আমার তাকায়া রইলেন, আবু বকর তুমি যাও নামাজের ইমামতি করো। আবু বকর যায় না। নবী গো এতদিন আমরা আপনার পিছনে নামাজ পড়লাম, এখন বুঝি আমরা পড়তে পারবো না। আবার নবী ডাক দিয়ে কয় আবু বকর নামাজের সময়ে যায় যাও। আবু বকর নামাজ আদায় করেন। আমার নবী আম্মা জান আয়েশারে ডাক দিয়ে কয় আয়েশা তুমি আমার একটু ধরো। আম্মা জান আয়েশা মাথা মোবারকটা উপর করে একটু ধরলেন। আমার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবী গো কিয়ামতের ময়দানে এত মানুষ হবে গো নবী, আপনি বললেন 120 কাতার কিয়ামতের ময়দানে নবী গো মানুষ হবে, এর ভিতরে নবী আপনার 80 কাতার হবে আপনার উম্মত গো নবী। ও নবী ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতদেরকে কিভাবে চিনবেন গো নবী? আমার নবী চোখের পানি যারা ডাক দিয়ে কয় আয়েশা, হে আয়েশা রে আয়েশা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে দেখব রে। তিনটি কারণে তিনটি দিক দিয়ে আমি উম্মত চিনব। একটা দিক হলো আমার উম্মত যে ওযু করলো, ওরে ফজরের সময় ওযু করলো, জোহরের সময় ওযু করলো, আসরের সময় ওযু করলো, মাগরিবের সময় ওযু করলো, এশার সময় ওযু করলো। আমার নবী কয় আয়েশা রে কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাটা এইভাবে করে নূর ঝলকাবে, ওই চেহারাটা নূর ঝলকাবে। তারা যে দুনিয়ার জমিনে ওযু করেছে, শীত কি গরম কি তারা তাদের যে হস্ত ধুয়েছে, এ আয়েশা আমি দেখে দেখে আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নেব। আর একটু আওয়াজ নিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আয়েশা নবী আপনি কান্না করেন কেন গো?
ওই আমি কান্না করি গো, আমার উম্মতেরা নামাজ পড়ে ওহুদের ময়দানে আমি মার গেছি, আমি রে আয়েশা বদরের প্রান্তরে মায়ের খাইলাম, দান্দার মোবারক আমার শহীদ হয়েছে। আয়েশা রে আয়েশা, আমি মক্কার যন্ত্রণা সহ্য করতে না পারি, আমি যখন চিন্তা করলাম আমি আমার মা হালিমার দেশে যাব, আমি যখন মক্কার সন্তানেরা আমাকে যখন পাথর মারার পর আঘাত শুরু করেছে, আমার মাথা মোবারক পেটে পেটে জমিনে রক্ত জমা শুরু হয়ে গেল। আম্মারে আয়েশা আমি চলে গেলাম, অত্যাচার সহ্য করতে না পেরে আমি চলে গেলাম, দিনের স্বার্থে চলে গেলাম মা হালিমার দেশে। মা হালিমার দেশে আমি যখন গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে ওই তায়েফের মানুষ আমার সাথে ভালো আচরণ করে না। আয়েশা আমার রক্তাক্ত শরীরের দিকে মানুষগুলো আমার বুকের উপরে পাথর চেপে আমাকে মরুভূমিতে রাখছে। আয়েশা আমার জিবরাইল চলে আসলো, আল্লাহ তাআলা ওই দিন ইসমাইল ফেরেশতা একজন গজব নিয়ে আসে, তার নাম ইসমাইল ফেরেশতা। ইসমাইল ফেরেশতা আয়েশা কয় নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে আপনার মত নেওয়ার জন্য। আমার নবী কয় রে ইসমাইল ফেরেশতা তুমি কেন আসলা? কয় আমি আসলি আপনি যদি হুকুম করেন আমি তায়েফের বাসীদেরকে উল্টায়া দেই, পাহাড় দিয়া তাদেরকে যাইবা দে। আমার নবী কয় ফেরেশতা রে, ফেরেশতা তুমি কি জানো না আমার সামনে আল্লাহ কি আয়াত নাজিল করেছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত, আমি কায়নাতের জন্য রহমত, আমি নবী দুনিয়ার জন্য রহমত, আমি মাখলুকের জন্য রহমত রে। এ ফেরেশতা না না না, আমি তাদেরকে গজবের কথা উল্লেখ করতে পারবো না, হুকুম দিতে পারবো না, কেননা এরা আমাকে চিনে না। পাথরগুলো সরাইয়া আমার নবীকে তারা দাঁড়া করালো, নবীকে মারতে মারতে আমার নবী রক্ত মোবারক জুব্বা মোবারকে ঢুকে ঢুকে পড়ে পড়ে, যখন আমার নবীর জুতা মোবারকে ঢুকে যায়, আমার নবী কদম দিলে রক্ত মাখা পাটা চলে যায়। আমার নবী কান্দে, ও তায়েফবাসী রে, আমারে বুঝে তোরা চিনলি না, এই জমিনে আমার আব্বা নাই, আমার মা নাই, আমারে মারিস না। আমার নবী তায়েফে থাকবে না, আমার নবী চলে আসলেন। আম্মা জান আয়েশা রে কয় আয়েশা, আয়েশা ওই দিনকার কষ্ট আমি এখনো পর্যন্ত জড় জড় চোখের পানি পড়ে। আয়েশা আমি হাঁটতে পারি না, এই তায়েফের মানুষ বাচ্চারা আমারে উঠাইয়া দেয়, চলে যান, আমি হাসি মুখে কষ্ট নেই না চলে আসি, তারা পিছন থেকে আবার পাথর মারার আইসে, পাথর মাইরা আমার তারা এমন করলো, আমাকে তারা কত বিক্ষত করে পোষা, ওই পোষা উঠে নারী বুড়ি দিয়ে আমাকে তারা যাইবা ধরে, আমার পাগল বলে রে। আমি নবী রওনা দিলাম, আমি ক্ষুধার্ত শরীর নিয়ে রওনা দিলাম। আমি যখন একটা ইহুদের বাড়ির দিকে রওনা দেই, ওই ইহুদের বাড়ির মাঝখান দিয়া ওই আঙ্গুরের বাগান দিয়ে আমি যখন রওনা দিলাম রে, ইহুদি আমার দেইকা তার মায়া লেগে গেল, আমারে বলল কিছু খাইবানি মুহাম্মদ। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ মুহাম্মদ তুমি কিছু খাইবানি? নবী আমার চোখের পানি ছেড়ে মাথা টানের হাতটা গায়া দিলেন, আমার নবীর দুইটা আঙ্গুর দিল। আমার নবী ইহুদির বাগানের ওই আঙ্গুর বাগানের ছেলেটা আসলো, ওই কাজের ছেলেটা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা চলে আসলো। ছেলেটা আসার পরে আমার নবী ডাক দিয়া কয় ছেলে রে, ও সন্তান তোমার কথা শুনলাম, তোমার কথার স্পর্শে তোমার কথার মাধুর্যতায় বোঝা যায় তুমি হলো নূহ নবীর দেশের মানুষ। আরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি ইরাকের জমিনের ইরানের জমিনের মানুষ তুমি। লোকটা ইহুদি কয় নবী গো, ও
নবী আমি ওই নূহ আলাইহিস সালামের জামানার মানুষ আপনি কেমনে জানেন? ছেলেটারে ডাক দিয়া কয়, ছেলেরে এই জগতের মানুষ, এই মক্কার মানুষ আমারে চিনে না। হুজুর আপনার নাম কি? আমি আপনার নাম জানতে চাই। এই আমার নবী ডাক দিয়া কয়, আমার নাম হলো মুহাম্মদ। ছেলেটা নবীর কদমে পড়া কয়, নবী গো, আমি তো আপনার কথাটা তাওরাতে শুনলাম, জাবরে শুনলাম, ইনজিলে শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী, আমি আর বেঈমান থাকতে চাই না, আমারে আপনি মুসলমান বানায়া দেন। আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে নবী ওরে দাঁড়ায়া তাগমে গুনাহগার উম্মতের নবী পার করিবেন গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া, আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। আরে হাসর যেদিন কায়েম হবে, ওরে কঠিন দিনে সাজদায় পড়ে উম্মত বলে গো নবী, পানি জানাবেন গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। একটু বলতে পারবেন? কথা বলেন না, একটু বলতে পারবেন? আপনারা তো আলহামদুলিল্লাহ বেলা মানুষ বসে রয়েছেন, আমার সাথে আব্বুরা একটু বলেন, আরে আপনি নবী নবিউল আম্বিয়া, আপনার জন্য সাজায়াছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। সকল মোহাব্বতে বলা যাবে কি মারহাবা? এই আওয়াজে হবে না, চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, আয়েশা রে, আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্দে। ওই আয়েশা, এই নামাজের জন্য কত মাইর আমি খাইলাম রে আয়েশা। এ আয়েশা, আজকে যে আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে, এই নামাজটা কিয়ামত পর্যন্ত আমি কেঁদে গেব, কিন্তু আমার উম্মত আজান হয়ে যাবে রে, আজান হয়ে যাবে, আমার উম্মত তারা কাতারে কাতারে নামাজ পড়বে। আমার ভাইয়েরা, এই আমার সোলনা গ্রামের আমার বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, ওই নামাজ আমরা ছাড়বো না পড়বো? এ জোরে বলেন, ছাড়বো না পড়বো? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত কেউ যদি নামাজ আদায় করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন আমরা আপনাদের কাছে জানতে চাই রে আমার ভাইয়েরা, রে আমার বুখারী শরীফের হাদিসুল মুবারাকায় দেখা যায় রে আমার ভাইয়েরা, মুসলিম শরীফের ভিতরে আমার ভাইয়েরা দেখা যায় রে, এ বন্ধু মিশকাত শরীফের ভিতরে আমার ভাইয়েরা দেখা যায় রে, বাবুস সালাতের ভিতরে দেখলাম রে আমার বাবাজিরা, আমার নবী বললেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বে কারীম দুনিয়ার জমিনে তারে 5টা পুরস্কার দিবেন। মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা রে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন।
অন্তরের মনটা একটু নরম করে ভাই, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। হায় রে ও সোল্লা গ্রামের যুবক, মৃত্যু তোমাকে আমাকে কেউ কে দেখাই দিবে না রে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়ারা, আমার নবী বললেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তারে 5টা জিনিস থেকে আল্লাহ তারে পুরস্কৃত করে। 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা। ওই মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বিদায় হজের ভাষণ দিয়ে শেষ করে, আমার নবীজি 2 মাস 12 দিন পরে আমার নবী যখন বিছানায় শুয়ে রইলেন, সমস্ত সাহাবীদেরকে খবর দিলেন, সাহাবীরা ও মাওয়ারিজরা আমার একটু দিলটা নরম করে কথাটা শুনো রে আমার ভাইয়ারা। আমার নবীজি ডাক দিয়া কয়, আয়েশা খবর দাও, আমার আবু বকরের খবর দাও, আমার সময় বেশিক্ষণ নাই, আমি চলে যাব, আমি তোমাদের মাঝ থেকে চলে যাব রে আয়েশা। আয়েশা নবীর ধরে কয়, নবী আমাদেরকে এতিম বানাইয়া আপনি ঘুমাই যাইবে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার আবু বকরের খবর দাও, আমার ওমরের খবর দাও, আমার আলীর খবর দাও, আমার ফাতেমার খবর দাও, আমার হাসান হুসাইনের খবর দাও রে। আমার পাগলা বেলালের খবর দে, আমার সাহাবীদের জ্ঞান আমার বুকের ভিতরে, আমার সাহাবায়ে কেরামদের জ্ঞান রে। সাহাবায়ে কেরামদের জ্ঞান আবু বকরের ডান দিক থেকে আমার নবী ইশারা করলেন, আবু বকর, ও আবু বকর আমার বুকে আসো রে আবু বকর। আবু বকর নবীর বুকে পড়া কয়, নবী আপনি কোথায় যাইবেন? আমাদের কে চিনি, আপনি কোথায় যাইবেন? আবু বকর এমন একটা জায়গায় যাব রে, এই দুনিয়ার কোনদিন দেখা হবে না রে আবু বকর। আবু বকর কয়, নবী আমাদেরকে এতিম বানাইয়া আপনি কোথায় যাইবেন? আপনি কিভাবে থাকবেন নবী? আমার নবী চোখের পানি ছেড়ে কয়, আবু বকর ওমর আয় বাবা, আমার বুকে আয়। ওমরে জড়া ধরে কয়, আবু বকর দুইজনে আমার এই বুকের সাথে আর কোনদিন তোমাদের বুক লাগবে না রে আবু বকর। চিৎকার মেরে আওয়াজে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ ওমরে, তোমরা আমাকে ধরো। দুইজনে ধরলেন, জড়ায়া ধরলেন। আমার নবী দুইজনে জড়ায়া ধরে, আবু বকর আমি তোরে কত ভালোবাসি রে আবু বকর। আমি যখন মেরাজের রজনীতে গেলাম আমার কাছে ভালো লাগে না। আমার আল্লাহরে কইলাম, আল্লাহ আমার আবু বকরের ছেড়ে আমি কেমনে যাই? আমার আল্লাহ জিবরাইলে কয়, জিবরাইল আমার বন্ধু যেই দিকে তাকাইবে, বন্ধুর বন্ধু আবু বকরের চেহারাটা তুমি হাতের তালুতে এইভাবে ধরবা। আমার ভাইয়েরা রে, ও আমার সোল্লা গ্রামের আমার আম্মা জেনারা, বাবা জিনারে শুনে রাখেন রে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমি তোরে কেমনে রাখি? আবু বকর ওমরের জোরে কান্দে। আবু বকর ওমর কান্দতে কান্দতে দুইজন অজ্ঞান হয়ে গেলেন। এবার উসমান রে কয়, বাবা উসমান, আলী রে তোমরা আমার বুকে আসো রে। এইভাবে সাহাবায়ে কেরামের সাথে নবী কথা বলে, সাহাবীদের সাথে কথা বলে। এইবার আম্মা জান আয়েশা রে কয়, আয়েশা তুমি চলে যাও। আম্মা জান আয়েশা রে কয়, আয়েশা আওয়াজ দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার। আয়েশা, আয়েশা রে আমি তোমাকে রেখে যাই, তুমি যাই আমার ফাতেমারে পাঠাও, আমার হাসান রে আমার হুসাইন রে পাঠাও। সবার সাথে কথা বইলা সবাই রে এবার বের করে দিলেন। আম্মা জান ফাতেমারে রাইকা কয়, মা ও ফাতেমা তুমি আমার বুকে আসো রে মা ফাতেমা। আমার নবী ফাতেমারে কয়, ফাতেমা
আব্বা নাই, এই দুনিয়ায় আমার মা নাই, তুই তো আমার মা। আয় রে মা, আমি বাবার বুকে, আয় রে মা, আমি বাবার বুকে। খেয়াল রাখবেন, বাবাদের সবচেয়ে ভালোবাসা বেশি থাকে মেয়ের প্রতি। একথা বলেন না? মা আমার বুকে আয়, মা ফাতেমা আমার নবীর জড়ায়া ধরলেন, কই আব্বা আপনি কেন এমন করেন? ও বাবা, এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার মা নাই রে, আমার আব্বা নাই। এখন আব্বা আপনি আমার চাইরা গেলে আমার বাবাও থাকবে না, আপনি আমার যারা কই যাইবেন? আমার নবী ডাক দিয়ে কয়ে, ফাতেমা তোমার কানটা লাগাও। নবীর জবান মোবারকে কয়ে, ফাতেমা কিছুক্ষণ পরে রে মা আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব রে মা। ফাতেমা দরজার কাছে যাইয়া বিনয় বিনয় আম্মা জান ফাতেমা কান্দে, মা ফাতেমা কান্দে। আমার মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তোমার কানটা আমার জবান মোবারকে লাগাও। যেই মাত্র লাগাইলেন, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার পরে তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। আবু বকর কয়, ফাতেমা দরজাটা আপনি বন্ধ করে কি আমার নবীর সাথে কথা বলেছেন? আমার আয়েশা বলেছে আপনি কিছু সময় কান্না করেছেন, আবার কিছু সময় মুস্কি হেসেছেন। কেন বলেন না? ওগো মা বলেন না। কয় এই কারণে আমি কান্না করেছি, আমার আব্বা কয় কিছুক্ষণ পরে চলে যাবে। আমার আব্বা আবার কয়, ফাতেমা রে, এই মদিনা শহরের ফাতেমা সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। তার মানে বুঝলাম আমার হায়াত পৃথিবীতে আর বেশিক্ষণ নাই। কথা বলেন ঠিক কিনা? সব বের করে দিলেন। এইবার হযরতে জিবরাইল আসলেন, মিকাইল ফেরেশতা আসলেন, ইসরাফিল ফেরেশতা আসলেন, আজরাইল ফেরেশতা আসলেন, ইসমাইল ফেরেশতা আসলেন। কোটি কোটি কায়নাতের ফেরেশতা আমার নবীজির ঘর মোবারকে প্রবেশ করলেন, হুজরা মোবারকে প্রবেশ করলেন। আমার নবীর কাছে আয়েশা দরজায় নক করে আম্মা জান ফাতেমা দরজা খুলে চলে গেলেন। এবার আমার নবীর কাছে আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আমার নাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী শুনে রাখেন গো নবী, আমার আল্লাহ আপনারে সালাম দিছে, আর আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইচ্ছা করলে আরো কিছুদিন থাকতে পারেন, না হয় আপনি চলে যেতে পারেন। আপনার উপর ইখতিয়ারটা দিল নবী, আপনি সিদ্ধান্ত দেন। আমার নবীজি সিদ্ধান্ত দিলেন, আপনি জিবরাইল শুনে রাখো। সুকের মানে জেরে কান্দা হয় জিবরাইল, ও জিবরাইল রে, ওই কবর দেশের উম্মত কেমনে আছে আমি নবী যাইতে চাই আমার উম্মতের কাছে। জিবরাইল চোখের পানি জেরে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি কান্না করো না রে, কান্না করো না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যাওয়ার পরে পৃথিবীতে আমি মাত্র 10 বার আসবো, আর আসবো না। ও নবী, এই 10 বার আমি পৃথিবীতে আসবো। 1 নম্বর, আমি পৃথিবীর থেকে খাবারের স্বাদটা তুলে নিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কারণে আপনি যতই খাবার খান, যতই আপনি ইলিশ মাছ খান না কেন, গেরাম নাই। কেমনে গেরাম থাকবো? রহমতটা তো পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এই কথা বলেন। জিবরাইল ডান দিক থেকে কথা বলে চলে যায়, বাম দিক থেকে আসলে এবার মিকাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাম হলো মিকাইল ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে যেখানে রহমতের বৃষ্টি দরকার, আমি সেখানে রহমতের বৃষ্টি দেই আল্লাহর অনুমতি। ইয়া রাসূলুল্লাহ, নবী
কখনো কখনো জিবরাইল আসতেন, কখনো আমি মিকরাইল আসতাম। আপনার মাথা মোবারকের উপরে এইভাবে ছায়া দিয়ে ধরতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাকে ছায়া দিব গো নবী? মিকরাইল কথা বলে চলে গেলেন। এইবার আসলেন ইসরাফিল। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো ইসরাফিল ফেরেশতা, আমার কাজ হলো সিংহাটা নিয়ে বসে রয়েছি, হুকুম পাবো, ফোঁ দেব, তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আসলেন মালাকুল মউত আজরাইল আসলেন। আজরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আমার কাজ হচ্ছে সন্তানের কাছ থেকে, বাবার কাছ থেকে সন্তানের জানটা নিয়ে নেওয়া। আমার কাজ হচ্ছে সন্তান মায়ের গর্ভে, সেখান থেকে তার জানটা নেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পৃথিবীর কারো কাছে কোনোদিন অনুমতি নেই না, অনুমতি নিব না গো নবী। আমার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, আজরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু অনুমতি নিলে তার জানটা। সেই মাত্র আমার নবী ডাক দিয়া কয় আজরাইল রে, আরে আমার বাবারা কথা ছিল নামাজ পড়লে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল রে, ও আজরাইল, তুমি তোমার কাজটা তুমি করো রে আজরাইল। আজরাইল যেই মাত্র শাহাদাত আঙ্গুলটা নিয়ে বুকের উপরে এইভাবে ধরবে, আমার নবী চিৎকার দিয়া কয় আজরাইল, আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আজরাইল, আজরাইল রে, তুমি কি আমার উপরে পাহাড় দিয়ে সব দিলা? তুমি কি আমার আসমানে আমার বুকে যাইবা ধরলা? ও এলাকার মা, কেউ না নামাজ ছেড়ে দাও। ও যুবক রে, কেমনে নামাজ ছেড়ে দাও রে? এক ওয়াক্ত কাজ নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইবে। কেমনে নামাজ রোজ রে? আমার নবী কয় রে উম্মত, নামাজ ধরবি না রে উম্মত, নামাজ ধরবি না। আজরাইল কয় নবী গো, আমি আর আজিম দিয়ে, আমি আসমান দিয়ে যাব দেই না, পাহাড় দিয়ে যাব দেই না, পাথর দিয়ে যাব দেই না। আমার নবী কয় মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন। আজরাইল রে, আমার কলিজা ফেটে যায়, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন রে আজরাইল, আমার উম্মত সহ্য করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমারে দে। কেমনে নবীরে আমার মতো কস, কেমনে নবীরে গালি দেন, কেমনে নবীর বিরুদ্ধে কথা বলো, কেমনে নবীর সুন্নাতের উপরে আঘাত করো। যাই নবী আমার আপনার মৃত্যুর যন্ত্রণা নিয়ে কান্দে, ও 16 গ্রামের যুব সমাজ কেমনে নবীর বিরুদ্ধে দাঁড়ায়। আমার নবী কয় আজরাইল, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমাকে দে, তারপরেও মৃত্যুর যন্ত্রণা নিস না। আজরাইল চোখের পানি জানা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করে গেলাম যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মুহাব্বত করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটার জানটা আমি এমন ভাবে কবজ করব যেইভাবে ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে কুয়াশা চালে পড়ে যায়, আস্তে করে নিম নিম করে জমিনে পড়ে যায়, বৃষ্টি চালে পড়ে যায় গো নবী। মায়ের স্তন, মা সন্তান যদি ঘুমায়া যায়, মায়ের স্তনটা যদি সরায়া নেয়, সন্তান উদ্দেশ্য পায় না,
ইয়া রাসূলুল্লাহ বলতে পারে তার চাইতে কোটি কোটি নারাম পাবে আমি আপনার উম্মতের জান কবজ করব চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার